আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি এর 13 নম্বর পর্বে আজকে আমরা দেখব 205-206 পৃষ্ঠার অনুশীলনীর 3 নং এবং 4 নং সমস্যার সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, গত দুইটা পর্বে আমরা অনুশীলনের 1 নম্বর এবং 2 নম্বর সমস্যার সমাধান করেছি। আজকে আমরা করব 3 ও 4 নং সমস্যার সমাধান। তো প্রথমে দেখি 205 পৃষ্ঠার 3 নম্বর সমস্যাটা কি আছে। নিচের বাইনারি সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। 4টা যোগফল আছে এখানে, 3টা যোগফল আছে, ঠিক আছে। তো আসলে একটা করে সবগুলো আমরা এখানে নির্ণয় করি। প্রথম 1 নম্বরটা দেখি, 101111 প্লাস 101101। তো আমরা এখানে উপর নিচে যোগগুলো লিখলাম, ঠিক আছে। 1 আর 1 যোগ করলে হয় কত? বাইনারিতে 10 হয়, 0.2 বাইনারিতে 10। তো 10-এর শূন্য হাতে থাকে 1, তো 1 আর 1 যোগ করলে হচ্ছে 10, 10-এর শূন্য হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে 11, 11 আর 1 হাতে থাকবে কত? 1। সে 1 আর 1 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে হচ্ছে 11 আর 1 হাতে আছে 1, ওই 1 এখানে নামালাম, 1 আর 1 যোগ করলে হচ্ছে 10। তাহলে আমাদের বাইনারিতে যোগফল কত বের হচ্ছে? প্রথমটার 101110, ঠিক আছে। দ্বিতীয়টা দেখো, 10101 প্লাস 1000010। তো আমরা পাশাপাশি লিখলাম, এখানে বড়টা উপরে লিখলাম, সমস্যা নেই, তুমি চাইলে প্রথমটা উপরে লিখতে পারো। তো দেখো, এই 0 আর 1 যোগ করলে কত হচ্ছে? 1। 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, আর এখানে 1 নামালাম। তাহলে আমাদের যোগফল কত বের হচ্ছে? 110111। 3 নম্বরটা দেখো, 1010101 প্লাস 1, 5টা 0 1। তো আমরা লিখলাম উপরে নিচে, এই 1 আর 1 যোগ করলে হয় কত? 2, 2 মানে হচ্ছে 10। তো হাতে আছে 1, সেই 1, 0 আর 0 যোগ করলে হচ্ছে 1, 1 আর 0 যোগ করলে 1, 0 আর 0 যোগ করলে 0, 1 আর 0 যোগ করলে 1, 0 আর 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে 2 মানে হচ্ছে 10। তাহলে কত পাচ্ছি আমরা? আমাদের নির্ণয় বাইনারি যোগফল হচ্ছে কত? 100101110, ঠিক আছে। 3 নম্বরটা শেষ, খুবই সহজ অঙ্ক ছিল। তারপর 4 নম্বরটা দেখি আমরা, নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগফল সম্পন্ন করো। তার মানে প্রথমে আমাদের যে 6 এবং 19 এই দুটোতে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর যোগ করতে হবে। এভাবে করে প্রতিটা অঙ্ক করতে হবে। 4টা অঙ্ক আছে। 1 নম্বরে আছে 6 প্লাস 19, 2 নম্বরে আছে 10 প্লাস 32, 3 নম্বরে আছে 56 প্লাস 16, আর 4 নম্বরে আছে 127 প্লাস 127, ঠিক আছে। তো চলো শিক্ষার্থীরা, এখন আমরা একটা করে এই 4টা প্রশ্নের সমাধান দেখি। প্রথমে ছিল 6 প্লাস 19। তো 10 ভিত্তিক সংখ্যা 6 এবং 19কে বাইনারিতে রূপান্তর করি। তো দেখো, 6কে যদি 2 দ্বারা ভাগ করি কত হয়? 3। আমাদের ভাগশেষ থাকে? 3 দুগুণা 6 থাকে না। 3কে 2 দ্বারা ভাগ করলে হয় 1, 2 1 2, ভাগশেষ থাকে 1। 2কে 1 দ্বারা ভাগ করা যায় না, তার মানে ভাগশেষ থাকে কত? 1। তাহলে আমরা কত পাচ্ছি? 110। 6-এর বদলে এটা লেখা যায়। আবার ডান পাশে দেখি, 19কে 2 দ্বারা ভাগ করলে 9 বার ভাগ করা যায়, তাহলে 9 দুগুণা 18, ভাগশেষ থাকে 1। 9কে 2 দ্বারা ভাগ করলে হয় কত? 4, ভাগশেষ থাকে 1। 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, 2 দুগুণা 4। 2কে 2 দ্বারা একবার ভাগ করা যায়, তাহলে ভাগশেষ থাকে না। আর 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তার মানে ভাগশেষ থাকে 1। তাহলে এখানে কত বের হচ্ছে? এখানে বের হচ্ছে 10011, ঠিক আছে। তাহলে দেখো, আমরা প্রথমটার বদলে কী লিখতে পারি? 6 10 ভিত্তিক সমান হচ্ছে 1102 ভিত্তিক, আর 19 10 ভিত্তিক সমান হচ্ছে 10011 ভিত্তিক। তো একবার আমরা দশমিকে যোগ করবো, বাইনারিতে যোগ করব। দশমিকে যখন যোগ করব, 6 আর 19 যোগ করলে কত হচ্ছে? 25। আর বাইনারিতে দেখো, 6 মানে আমরা কত পেয়েছিলাম? 110, আর 19 মানে পেয়েছিলাম 10011। এবার আমরা যদি যোগ করি, এই 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, 2 মানে 10, হাতে আছে 1। এই 1 আর 0 যোগ করলে 1, আর হাতে ছিল 1, তার মানে 2, আবার 10, 10-এর 0 হাতে আছে 1, সেই 1 এখানে বসালাম, আর এই 1 হচ্ছে এই 1। তাহলে কত বের হচ্ছে? 11001, ঠিক আছে। বাইনারিতে 25 মানে কিন্তু আবার এটাই লেখে, ঠিক আছে। কারণ দেখো,
এটার জন্য হচ্ছে কত 16, এটার জন্য হচ্ছে 8, তারপর এটা 4 কিন্তু হবে না, তারপর এটা 2 হবে না, তারপর এটার জন্য 1, 16 আর যোগ করলে 24, 24 1 যোগ করলে 25, ঠিক আছে। আচ্ছা 2 নাম্বারটা দেখি। 10 আর 32 যোগ করে বাইনারিতে রূপান্তর করতে হবে। দেখো দশমিক সংখ্যা 10 এবং 32কে বাইনারিতে রূপান্তর করি। 10কে 2 দ্বারা ভাগ করলে হয় 5, 5 দুগুণা 10, ভাগশেষ থাকে না। 5কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, ভাগশেষ থাকে 1, 2কে 2 দ্বারা ভাগ করলে হয় 1, ভাগশেষ থাকে না। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, ভাগশেষ থাকে 1, তাহলে 1 0 1 0, এটা হচ্ছে আমরা 10-এর বদলে লিখতে পারি। এবার 32কে দেখো 2 দ্বারা ভাগ করলে হয় 16, ভাগশেষ থাকে না। 16কে 2 দ্বারা ভাগ করলে হয় 8, ভাগশেষ থাকে না। 8কে 2 দ্বারা ভাগ করলে হয় 4, ভাগশেষ 0। 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, ভাগশেষ 0। 2কে 2 দ্বারা ভাগ করলে হয় 1, ভাগশেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, যেমন ভাগশেষ হচ্ছে 1, তাহলে 1 দিয়ে 5টা 0, ঠিক আছে। তাহলে আমরা দেখো এই 10 আর 32 যোগ করলে কত পাবো 42। এখন এই দুটো যোগ করে দেখতে হবে 42 আসে কি না। তাহলে আমরা এখানে লিখি 1 0 1 0 প্লাস 1, 5টা 0, যোগটা করি আমরা। এই 0 আর 0 যোগ করলে হয় 0, 1 আর 0 যোগ করলে হয় 1, 0 আর 0 যোগ করলে 0, 1 আর 0 যোগ করলে 1, তারপর 1 0 আছে লিখে দিলাম। এখন এটা মানে 42 কিনা আমরা সেটা দেখি। দেখো এর মানে হচ্ছে কত 32, তারপর এটা মানে হচ্ছে কত 8, এটা মানে হচ্ছে কত 2, তাহলে আমাদের কত হলো 32, 8 যোগ করলে 40, 40 আর 2 যোগ করলে 42, ঠিক আছে। তারপর আসো 3 নাম্বারটা দেখি। 56 প্লাস 16, দশমিক সংখ্যা 56 এবং 16কে বাইনারিতে রূপান্তর করি। 56কে 2 দ্বারা ভাগ করলে হয় 28, ভাগশেষ থাকে না। 28কে 2 দ্বারা ভাগ করলে হয় 14, 14 দুগুণা 28, ভাগশেষ থাকে না। 14কে 2 দ্বারা ভাগ করলে হয় 7, 7 দুগুণা 14, ভাগশেষ থাকে না। 7কে 2 দ্বারা ভাগ করলে হয় 3, 3 দুগুণা 6, ভাগশেষ থাকে 1। 3কে 2 দ্বারা ভাগ করলে হয় 1, 2 1 2, ভাগশেষ থাকে 1। আর 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তার মানে ভাগশেষ থাকে 1, তাহলে ভাগশেষ থেকে আমরা নিচের থেকে উপরে যাব 1 1 1 0 0 0, এটা লেখা যায় কত 56-এর বদলে। আর 16কে যদি আমরা করি 2 দ্বারা ভাগ করলে হবে 8, ভাগশেষ থাকে না। 8কে 2 দ্বারা ভাগ করলে 4, ভাগশেষ থাকে না। 4কে 2 দ্বারা ভাগ করলে 2, ভাগশেষ থাকে না। 2কে 2 দ্বারা ভাগ করলে থাকে 1, ভাগশেষ থাকে না। আর 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমরা কত পাচ্ছি এখানে 1, 4টা 0, এটা লেখা যায় কত 16-এর বদলে। তাহলে এই যে 56 আর এই 16 যোগ করলে কত পাচ্ছি আমরা 72, ঠিক আছে। এখন আমাদের এই দুটো যোগ করে দেখতে হবে 72 হয় কি না। তো দেখো আগে লিখে ফেলি এখানে যা আছে, তাহলে এখানে আমরা যোগগুলো করে ফেলি। এই 0 আর 0 প্রথম 3 ঘর যা আছে সেভাবেই থাকবে, কারণ সব 0ই আছে। এই 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, এই 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে আছে 1, এই 1 আর 1 যোগ করলে হচ্ছে 10, তাহলে আমরা কত পাচ্ছি যোগফল 1 0 0 1 0 0 0। এবার দেখি আমাদের যোগফল যেটা বের হয়েছে সেটা সমান 72 আসে কিনা। দেখো তোমরা খেয়াল করো, প্রথমটার জন্য 1 কিন্তু 0 আছে বাদ, তারপরের জন্য 2, তারপরের জন্য 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 64, 64 8 যোগ করলে কত 72, ক্লিয়ার। সর্বশেষ 4 নাম্বারটা দেখো 127 প্লাস 127, তো আমরা দশমিক সংখ্যা 127কে বাইনারিতে রূপান্তর করি। একই সংখ্যা যেহেতু একবার বাইনারিতে রূপান্তর করে দেখালেই হবে। 127কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কত 63, ভাগশেষ থাকে 1, কারণ 63 দুগুণা 126। 63কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 31, 31 দুগুণা 62, ভাগশেষ থাকে 1। 31কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 15, 15 দুগুণা 30, ভাগশেষ থাকে 1। 15কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 7, 7 দুগুণা 14, ভাগশেষ থাকে 1। 7কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 3, 3 দুগুণা 6, ভাগশেষ থাকে 1। 3কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছি 1, 2 1 2, ভাগশেষ থাকে 1। আর 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তার মানে একই থাকবে। তাহলে দেখো আমরা যখন মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিটে যাব, এমএসবি থেকে এলএসবি, আমাদের 127 এর বদলে আমরা কী লিখতে পারছি 10 ভিত্তিক, এটার বদলে লেখা যায় হচ্ছে 1 1 1 1 1 1 1, 7টা 1 2 ভিত্তিক, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা এটার সাথে আবার এটাই যোগ করব, তো এই দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি। আগে 10 ভিত্তিকে যদি 127 যোগ করি 254 আসবে। আর এখানে হচ্ছে আমরা এই দুটো যোগ করব, যোগটা একটু বুঝো। এই 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 10, 10-এর 0 হাতে আছে 1, তাহলে সেই 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 মানে হচ্ছে 11, 11-এর 1, এভাবে করে সেম চলতে থাকবে, চলতে 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 শেষ ঘরে গিয়ে হচ্ছে 1 হবে। তাহলে অ্যান্সারটা কত বের হচ্ছে এই যে এটা 1 1 1 1 1 1 1 0। এবার আমরা এটা যোগ করে 254 যে হয়েছে তার প্রমাণ দেখো। এটার জন্য হচ্ছে 1, এটা বাদ, তারপর এটার জন্য হচ্ছে 2, ঠিক আছে আমরা লিখি, তারপর এটার জন্য হচ্ছে 4, তারপর এটার জন্য 8, তারপর এটার জন্য 16, তারপর এটার জন্য হচ্ছে 32, তারপর এটার জন্য 64, তারপর এটার জন্য 128। এই সবগুলো যখন আমরা যোগ করব, যোগ করলে দেবে আমাদের ফলাফলটা বের হবে 254, ক্লিয়ার।
তো এই হচ্ছে আমাদের আজকে আলোচনা। আজকে আমরা 2টা প্রশ্নের সমাধান করেছি, 3 এবং 4 নাম্বার। শিক্ষার্থীরা, আমরা এই পর্যন্ত 1 থেকে 4 4টা প্রশ্নের সমাধান করেছি 3টা পর্বে। আমরা আগামী পর্বে 14 নাম্বার পর্বে হচ্ছে 5, 6, 7 এই 3টা প্রশ্নের সমাধান করে দেব, ঠিক আছে? এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি 205 পৃষ্ঠা 206 পৃষ্ঠার অনুশীলনীর সমাধান। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।